Hello students, welcome to EdGuru. Today we will do the revision of second chapter of class 7 science, that is nutrition in animal. You have learnt in chapter 1 that plants can prepare their own food by the process of photosynthesis but animals cannot. মানে তোমরা চ্যাপ্টার 1 এ পড়েছো যে প্ল্যান্ট তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে ফটোসিনথেসিসের মাধ্যমে, কিন্তু অ্যানিমালস কিন্তু সেটা পারে না। Animals get their food from plants either directly by eating plants or indirectly by eating animals that eat plants. মানে অ্যানিমাল তাদের খাবার কোথা থেকে পায় না, প্ল্যান্টস থেকে পায়। ডিরেক্টলি প্ল্যান্টস থেকেও পেতে পারে অথবা এমন কোনো অ্যানিমালস তারা খেতে পারে যারা প্ল্যান্টস খায়। Some animals eat both plants and animals. কিছু কিছু অ্যানিমালস আছে যারা প্ল্যান্টও খায় আবার অ্যানিমালসও খায়। Recall that all organisms including humans require food for growth, repair and functioning of the body. তার মানে আমরা কি জানি যে না তাদের ওই দিয়ে তারা তাদের গ্রোথ, রিপেয়ার এন্ড ফাংশনিং অফ বডি করে। Animal nutrition include nutrient requirement, mode of intake of food and its utilization in the body. Animal nutrition হচ্ছে নিউট্রিয়েন্ট যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট কে ফুলফিল করে আর সেটার কিভাবে ইনটেক করে সেই মোড এর উপর ডিপেন্ড করে, আর এটার ইউটিলাইজেশন কিভাবে হয় বডিতে সেইটা দেখায়। You have studied in class 6 that food consists of many components. Try to recall and list them below. যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিন, মিনারেলস, ফাইবার, এইগুলো হলো কম্পোনেন্টস অফ ফুড, এগুলোই এখানে লিখবে। The components of food such as carbohydrates are complex substance. মানে কার্বোহাইড্রেট হলো একটা কম্পোনেন্ট অফ ফুড যেটা হচ্ছে একটা কমপ্লেক্স সাবস্টেন্স। These complex substances cannot be utilized as such. মানে এই কমপ্লেক্স সাবস্টেন্স গুলোকে বডি নিতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। So they are broken down into simpler substances. সেই জন্য তারা simpler substance এ ভেঙে যায়। The breakdown of complex component of food into simpler substance is called digestion. মানে কমপ্লেক্স কম্পোনেন্ট গুলো যখন সিম্পলার কম্পোনেন্টে ভেঙে যায় তখন তাকে বলা হয় ডাইজেশন। কমপ্লেক্স সাবস্টেন্সটা ভেঙে এরকম সিম্পলার সাবস্টেন্সে ভেঙে গেছে। ডিফারেন্ট ওয়েজ অফ টেকিং ফুড। The mode of taking food into the body varies in different organisms. মানে এক একটা অর্গানিজম এক এক রকম ভাবে ফুড ইনটেক করে। Bees and hummingbirds suck the nectar of plants. মানে bees আর hummingbird কি করে, প্ল্যান্টস এর যে নেকটার সেটাকে সাক করে। Infants of human and many other animals feed on mother's milk. মানে মানুষ এবং অন্যান্য অ্যানিমালসরা মাদার্স মিল্ক ফিড করে। Snakes like the python swallow the animals they prey upon. পাইথন জাতীয় যে স্নেকস আছে সেগুলো অ্যানিমালসকে সোয়ালো করে। Some aquatic animals filter tiny food particles floating nearby and feed upon them. কিছু অ্যাকোয়াটিক অ্যানিমালস আছে, মানে জলের কিছু অ্যানিমালস আছে যারা ফুড পার্টিকেলকে ফিল্টার করে সেই ইনটেক করে। অ্যামেজিং ফ্যাক্ট, starfish feeds on animals covered by hard shells of calcium carbonate after opening the shell. মানে স্টারফিশ কিভাবে নিজের খাবার গ্রহণ করে সেটা জানো? সেটা হচ্ছে তারা এমন কিছু অ্যানিমালসকে ইনটেক করে যাদের হার্ড শেল আছে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হার্ড শেল দিয়ে তাদের কভারিং থাকে। যেমন স্টারফিশ pops out its stomach through its mouth to take the soft animal inside the shell. মানে স্টারফিশ তখন কি করে, তার স্টমাকটাকে মুখ থেকে বার করে দেয় এবং ওই শেলের ভেতর যে সফট অ্যানিমালটা আছে তাকে ইনটেক করে।
The stomach then goes back into the body and food is slowly digested. মানে সেই স্টমাকটাকে সে আবার নিজের বডিতে ঢুকিয়ে নেয় আর সেই ফুডটা স্লোলি ডাইজেশন হয়। Digestion in humans. We take in food through the mouth. মানে আমরা মুখ দিয়ে খাবার গ্রহণ করি, ডাইজেস্ট অ্যান্ড ইউটিলাইজ ইট, মানে সেটাকে ডাইজেশন করি আর সেটাকে ইউটিলাইজ করি। The unused parts of the food are defecated. তা আমরা গ্রহণ করি না, সেটা শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। Have you ever wondered that happens to the food inside the body? তোমরা কি কখনো এই ফুড ডাইজেশনটা হয়? The food passes through the continuous canal which begins at the buccal cavity and ends at the anus. মানে ফুড একটা কন্টিনিউয়াস ক্যানেল দিয়ে যায়, যেটা হচ্ছে বাক্কাল ক্যাভিটিতে স্টার্ট হয় আর শেষ হয় হচ্ছে অ্যানাসে। দ্য ক্যানেল বি ডিভাইডেড ইন্টু ভেরিয়াস কম্পোনেন্টস। এই ক্যানেলটা বিভিন্ন কম্পোনেন্টসে ভাগ করা থাকে। নাম্বার 1 দ্য বাক্কাল ক্যাভিটি, নাম্বার 2 ফুড পাইপ অর esophagus, number 3 stomach, number 4 small intestine, number 5 large intestine ending in the rectum, and 6 the anus. Is it not a very long path? এটা কি অনেক বড় পাথ নয়? These parts together form the alimentary canal digestive tract. মানে এই টোটাল জিনিসটা নিয়ে হয় alimentary canal or স্টিপ ট্র্যাক। এই দেখো এই ছবিটাতে দেখা যাচ্ছে এই বাক্কাল ক্যাভিটি দিয়ে ঢুকলো, এইখান দিয়ে স্টম্যাক, তারপরে এখান দিয়ে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম হয়ে অ্যানাস। The inner walls of the stomach and the small intestine and the various glands associated with the canal such as salivary glands, the liver and the pancreas secrete digestive juices. মানে স্টমাক, স্মল ইন্টেস্টাইন আর বিভিন্ন গ্ল্যান্ডস যেগুলো আছে সেইগুলো এই লিভার অ্যান্ড প্যানক্রিয়াসে কিছু ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয়। ওই the digestive juices convert complex substances of food into simpler one. এই ডাইজেস্টিভ জুস গুলো কমপ্লেক্স সাবস্টেন্সকে ভেঙে সিম্পল সাবস্টেন্সে পরিণত করে। The digestive tract and the associated glands together constitute the digestive system. এই digestive tract যেটা আর তার সঙ্গে associated যে glands গুলো আছে সেগুলো digestive system তৈরি করে। Now let us know what happens to the food in different parts of the digestive tract. মানে এবার আমরা জানবো যে এই different parts of digestive tract এ ফুড কিভাবে যায়। The mouth and the buccal cavity. Food is taken into the body through the mouth. মানে আমাদের খাবারটা মুখ দিয়ে আমাদের বডিতে প্রবেশ করে। The process of taking food into the body is called ingestion. মানে যে প্রসেসে আমাদের মুখ দিয়ে আমাদের বডিতে খাবারটা ঢোকে তাকে ইনজেশন বলে। We chew the food with the teeth and break it down mechanically into small pieces. আমরা খাবারটা চিবোই এবং দাঁত দিয়ে সেটাকে ভেঙে দিই ছোট ছোট টুকরোতে। Each tooth is rooted in a separate socket in the gums. মানে প্রত্যেকটা দাঁত আলাদা আলাদা সকেটে গামের মধ্যে আটকানো থাকে। Our teeth vary in appearance and perform different functions. আমাদের teeth গুলো appearance এবং তাদের function totally আলাদা হয়। Accordingly, they are given different names. মানে তাদের বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন দেখো এখানে এই প্রথম তিনটে দাঁতকে বলা হয় মোলার, তারপরে যে দুটো দাঁত তাকে বলা হয় প্রিমোলার, তারপরে যে একটা দাঁত তাকে বলা হয় ক্যানাইন, আর তারপরে যে দুটো দাঁত তাকে বলা হয় ইনসিজার। আবার এই দিকেও তাই, তার মানে টোটাল 6টা আছে মোলার,
টোটাল 4টে আছে প্রিমোলার, টোটাল 2টো আছে ক্যানাইন, আর টোটাল 4টে আছে ইনসিজার্স। Our mouth has the salivary glands which secrete saliva. আমাদের মাউথে একটা salivary gland আছে যেটা saliva secretion করে। Do you know the action of saliva on food? Let us find out. তোমরা কি জানো যে স্যালাইভার কি অ্যাকশন আছে ফুডের ওপর? তাহলে আমরা সেটা দেখব। অ্যাক্টিভিটি 2.3, টেক 2 টেস্ট টিউবস। দুটো টেস্ট টিউব নেওয়া হলো। লেবেল দেম এ অ্যান্ড বি। তাদের একটাকে এ লেবেল করা হলো, একটাকে বি লেবেল করা হলো। ইন টেস্ট টিউব এ পুট 1 টিস্পুনফুল অফ বয়েলড রাইস। মানে টেস্ট টিউব এতে 1 টিস্পুনফুল বয়েলড রাইস নেওয়া হলো। In test tube B, eat 1 teaspoonful of boiled rice after chewing it for 3 to 5 minutes. Test tube B তে 1 teaspoon boiled rice রাখা হলো যেটা চিউইং করার পরে। Add 3 to 4 ml of water in both the test tubes. মানে 3 থেকে 4 ml ওয়াটার সেই টেস্ট টিউবে, দুটো টেস্ট টিউবে দেওয়া হলো। নাও pour 2 to 3 drops of iodine solution in each test tube and observe. এরপর 2 থেকে 3 ড্রপ আয়োডিন সলিউশনকে টেস্ট টিউবে দেওয়া হলো এবং দেখা হলো। Why is there a change in color in the test tubes? তাহলে এই টেস্ট টিউবে কালার চেঞ্জ কেন হলো? ডিসকাস দ্য রেজাল্টস উইথ ইওর ক্লাসমেটস অ্যান্ড ইওর টিচার। এই রেজাল্টটা তোমার ক্লাসমেট এবং টিচারের সঙ্গে ডিসকাস করো। দ্য স্যালাইভা ব্রেকস ডাউন দ্য স্টার্চ ইনটু সুগার। স্যালাইভা যেহেতু স্টার্চকে সুগারে ভেঙে দেয়, সেই জন্য এইরকম কালার চেঞ্জ হলো। দ্য টাং ইজ এ ফ্লেশি মাস্কিউলার organ attached at the back to the floor of the buccal cavity. টাং হলো একটা ফ্লেশি মাস্কুলার অর্গান যেটা কিনা বাক্কাল ক্যাভিটির পেছনের দিকে আটকানো থাকে। ইট ইজ ফ্রি অ্যাট দ্য ফ্রন্ট অ্যান্ড ক্যান বি মুভড ইন অল ডিরেকশনস। এটা ফ্রন্টে ফ্রি থাকে এবং যে কোনো ডিরেকশনে সেটাকে মুভ করানো যায়। ডু ইউ নো দ্য ফাংশনস অফ দ্য টাং? তুমি কি টাং এর ফাংশন জানো? We use our tongue for talking. Besides, it mixes saliva with the food during chewing and helps in swallowing food. মানে আমরা টাংকে ইউজ করি কথা বলতে, আর এছাড়াও এই স্যালাইভা সঙ্গে যখন আমরা কোনো ফুডকে চিউ করি তখন স্যালাইভা মিক্স ফুডটাকে সোয়ালো করতে সাহায্য করে এই টাং। We also taste food with our tongue. আমরা টাং এর মাধ্যমে আমাদের ফুডটা টেস্ট করতেও পারি। It has taste buds that detect different tastes of food. এটার মধ্যে টেস্ট বাডস থাকে যেটা ডিফারেন্ট টেস্টকে বুঝতে পারে। এখানে দেখো সুইট অ্যান্ড টুথ ডিকে, মানে মিষ্টির সঙ্গে টুথ ডিকের কি সম্পর্ক? Normally, bacteria are present in our mouth, but they are not harmful to us. মানে জেনারেলি আমাদের মাউথের মধ্যে ব্যাকটেরিয়া আছে কিন্তু সেগুলো আমাদের পক্ষে হার্মফুল নয়। However, if we do not clean our teeth and mouth after eating, এরপর আমরা সবসময় আমাদের টিথ আর মাউথ ক্লিন করি না। Many harmful bacteria also begin to live and grow in it. মানে এখানে বহু হার্মফুল ব্যাকটেরিয়া তখন থাকতে শুরু করে আর গ্রো করতে শুরু করে। These bacteria break down the sugars present from the leftover food and release acids. এইসব ব্যাকটেরিয়া সুগটোবার যে ফুডস থাকে মুখের মধ্যে সেখানে সেইগুলোকে সুগারে ভেঙে দেয় and release acids এবং অ্যাসিড রিলিজ করে। The acids gradually damage the teeth. এই অ্যাসিড টিথকে ড্যামেজ করে। দিস ইজ কল্ড টুথ ডিকে। এটাকে টুথ ডিকে বলা হয়। ইফ ইট ইজ নট ট্রিটেড ইন টাইম, ইট কজেস সেভার টুথেক অ্যান্ড এক্সট্রিম কেসেস রেজাল্টস ইন টুথ লস। মানে এটা যদি সঠিক টাইমে চিকিৎসা না করা যায় তাহলে দাঁতে প্রচন্ড ব্যথা হয় এবং অনেক সময় সেই দাঁতটাকে তুলেও ফেলতে হয়। চকলেটস,
Sweets, soft drinks, and other sugar products are the major culprits of tooth decay. মানে চকলেট, সুইটস, সফট ড্রিঙ্কস এবং আদার সুগার প্রোডাক্ট যেগুলো তোমরা খাও সেগুলো কিন্তু টুথ ডিকের জন্য একটা মেজর কালপ্রিট। Therefore, one should clean the teeth with a brush or daঁতন and dental floss, a special strong thread which is moved between two teeth to take out trapped food particles. মানে একজন তার দাঁতকে ব্রাশ করবে প্রতিদিন ব্রাশ দিয়ে অথবা কোনো ডেন্টাল ফ্লস দিয়ে, যাতে তার ফুড পার্টিকেল গুলো দাঁতে আটকে না থাকে। At least twice a day and rinse the mouth after every meal. মানে অন্তত দুবার সে এই কাজটা করবে এবং খাওয়ার পরে সে সবসময় তার মুখটা ধোবে। Also, one should not put dirty fingers or any unwashed object in the mouth. এবং সে কখনোই তার মুখের মধ্যে কোনো ডার্টি ফিঙ্গার দেবে না অথবা কোনো আনওয়াশড অবজেক্ট দেবে না। The food pipe runs along the neck and the chest. Food is pushed down by movement of the wall of the food pipe. মানে আমরা ফিগার 2.2 তে দেখতে পাবো যে ফুড পাইপ নেক দিয়ে যাচ্ছে এবং চেস্ট অব্দি যাচ্ছে। ফুডকে সে ঠেলে ফুড পাইপ দিয়ে নিচের দিকে, ফুড পাইপের মুভমেন্টের ফলে ফুড নিচের দিকে যাচ্ছে। Actually, the movement takes place throughout the alimentary canal and pushes the food downwards. এই মুভমেন্টের ফলে ফুড alimentary canal দিয়ে যায় এবং ফুড সামনের দিকে এগোতে থাকে। At times, the food is not accepted by our stomach and is vomited out. মানে যখন ফুড স্টমাকে অ্যাকসেপ্টেড হয় না তখন ভমিটিং হয়। The stomach. The stomach is a thick-walled bag. Its shape is like a flattened J and it is the widest part of the alimentary canal. The stomach হলো একটা thick wall bag, এর শেপ হলো একটা flattened J এর মতো, আর এটা হচ্ছে alimentary canal এর সবথেকে বড় পার্ট। It receives food from the food pipe at one end and opens into the small intestine at the other. এইটা ফুড পাইপ থেকে ফুডকে রিসিভ করে আর স্মল ইন্টেস্টাইনে গিয়ে ওপেন হয়। The inner lining of the stomach secretes mucus. এই স্টমাকের ইনার লাইনিং থেকে মিউকাস সিক্রেশন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ডাইজেস্টিভ জুসেস, হাইড্রোক্লোরিক অ্যাসিডও সিক্রেশন হয়, আবার ডাইজেস্টিভ জুসেসও সিক্রেশন হয়। The mucus protects the lining of the stomach. মিউকাস স্টমাকের যে লাইনিংটা তাকে প্রোটেক্ট করে। The acid kills many bacteria that enter along with the food and makes the medium in the stomach acidic. মানে অ্যাসিড মেনি ব্যাকটেরিয়াকে কিল করে আর ফুডের সঙ্গে এন্টার করে অ্যান্ড স্টমাকের মিডিয়ামটাকে অ্যাসিডিক বানিয়ে দেয় অ্যান্ড হেল্প দ্য ডাইজেস্টিভ জুসেস টু অ্যাক্ট। এর ফলে ডাইজেস্টিভ জুসগুলো অ্যাক্ট করা শুরু করে। দ্য ডাইজেস্টিভ জুসেস ব্রেক ডাউন দ্য প্রোটিনস ইন্টু সিম্পলার সাবস্টেন্সেস। ডাইজেস্টিভ জুসটা কি করে? প্রোটিনকে ভেঙে দেয় সিম্পলার সাবস্টেন্সেসে। এই দেখো এখানে this is buccal cavity, this is salivary gland and this is esophagus and it opens to stomach and এটা শেষ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। এবার স্মল ইন্টেস্টাইনে এইটা হলো এই টোটাল যে জায়গাটা, এটা হলো স্মল ইন্টেস্টাইন আর তারপরে সেটা আবার যাচ্ছে এই লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইন হয়ে রেকটাম হয়ে অ্যানাসে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট পার্ট ইজ দ্য স্মল ইন্টেস্টাইন। The small intestine is highly coiled and is about 7.5 meter long.
এই স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে একটা কয়েল, যে আমি দেখালাম একটু আগে, আর এটা 7.5 মিটার লং। ইট রিসিভস সিক্রেশন ফ্রম লিভার। লিভার আর প্যানক্রিয়াস থেকে সিক্রেশনকে সে রিসিভ করে। Besides, its wall also secretes juices. এর ওয়াল জুস করে। The liver is a reddish brown gland situated in the upper part of the abdomen on the right side. লিভার হলো একটা রেডিশ ব্রাউন গ্ল্যান্ড, যেটা হচ্ছে পেটের উপর দিকে ডান দিকে থাকে। ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। এটা হলো বডির মধ্যে সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড। ইট সিক্রেটস বাইল জুস দ্যাট ইজ স্টোরড ইন এ স্যাক কল্ড দ্য গল ব্লাডার। এটা বাইল জুসকে সিক্রেশন করে এবং একটা থলি, স্যাক মানে থলি, একটা থলির মধ্যে স্টোর করা থাকে যাকে বলা হয় গল ব্লাডার। ফিগার 2.2, এই হলো ফিগার 2.2। এই হলো গল ব্লাডার। এই দেখো একটা থলির মতো জায়গা। The bile plays an important role in the digestion of fats. মানে বাইল ফ্যাট ডাইজেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। The pancreas is a large cream-colored gland located just below the stomach. স্টমাকের ঠিক নিচেই একটা লার্জ ক্রিম কালারের গ্ল্যান্ড আছে, যেটা হচ্ছে বলা হয় প্যানক্রিয়াস। The pancreatic juice acts on carbohydrates, fats and proteins and changes them into simpler form. এই প্যানক্রিয়াটিক জুস কি করে? কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস করে আর তাদের সিম্পলার ফর্মে চেঞ্জ করে দেয়। The partly digested food now reaches the lower part of the small intestine, where the intestinal juice completes the digestion of all components of the food. মানে partly absorption in the small intestine. The digested food can now pass into the blood vessels in the wall of the intestine. এই digested foodটা এরপর blood vessel এ পাস করে wall of the intestine দিয়ে। This process is called absorption. এই প্রসেসকে absorption বলা হয়। The inner walls of the small intestine have thousands of finger-like outgrowths. মানে small intestine এর যে inner wall, তাতে অনেক thousands finger-like outgrowths আছে। These are called villi. Singular form villus. মানে এগুলোকে ভিলি বলা হয়। Can you guess what's the role of villi could be in the intestine? তোমরা কি জানো যে ভিলির রোল কি ইন্টেস্টাইনে? The villi increase the surface area for absorption of the digested food. এই ভিলি সারফেস এরিয়াকে ইনক্রিজ করে যাতে ডাইজেস্টেড ফুডটাকে অ্যাবসর্ব করা যায়। Each villus has a network of thin and small blood vessels close to its surface. প্রত্যেকটা ভিলাসের মধ্যে থিন আর স্মল ব্লাড ভেসেলস আছে ওর সারফেসের কাছাকাছি। The surface of the villi absorbs the digested food material. এই ভিলির সারফেস digested food material কে absorb করে। The absorbed substances are transported via the blood vessels to different organs of the body, where they are used to build complex substances such as the proteins required by the body. সব যে ফুড সাবস্টেন্স গুলো, সেগুলো ব্লাড ভেসেলস দিয়ে অ্যাবসর্পশন হয়ে ডিফারেন্ট অর্গানস অফ দ্য বডিতে ছড়িয়ে যায়, যেখানে তারা ইউজ হয় কমপ্লেক্স সাবস্টেন্স যেমন কিনা প্রোটিনস রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। দিস ইজ কল্ড অ্যাসিমিলেশন। একে বলা হয় অ্যাসিমিলেশন। In the cells, glucose breaks down with the help of oxygen into carbon dioxide and water. সেলে গ্লুকোজ ভেঙে যায় কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারে, and energy is released এবং এনার্জি রিলিজ হয়।
The food that remains undigested and unabsorbed enters into the large intestine. এরপর যে undigested আর unabsorbed যে ফুডটা বাকি থাকে সেটা এবার চলে যায় large intestine. The large intestine is wider and shorter than small intestine. মানে large intestineটা small intestine এর থেকে wider হয় আর shorter হয়. It is about 1.5 meter in length. এটা 1.5 meter length হয়. Its function is to absorb water and some salts from the undigested food materials. মানে এর ফাংশন হচ্ছে আনডাইজেস্টেড যে ফুড মেটেরিয়াল সেটার থেকে ওয়াটার আর কিছু সল্ট কে অ্যাবজর্ব করা। The remaining waste passes into the rectum. যে রিমেইনিং ওয়েস্ট মেটেরিয়ালটা থাকে সেটা রেকটামে পাস হয় and the remains there as semi solid phases. মানে সেটা সেমি সলিড একটা ফেসেসে তৈরি হয়। The facial matter is removed through the anus from time to time. মানে এই ফেশাল ম্যাটারটা মানে যেটা বর্জ্য পদার্থ সেটা হয় অ্যানাস দিয়ে বাইরে বেরিয়ে যায় শরীর থেকে। দিস ইজ কল্ড ইজেশন। এটাকে বলা হয় ইজেশন। ডাইজেশন ইন গ্রাস ইটিং অ্যানিমালস। Have you observed cows, buffaloes and other grass-eating animals chewing continuously even when they are not eating? মানে তোমরা কি কখনো দেখেছো যে cows, buffaloes, grass-eating animals এগুলো কি করে অনেকে কন্টিনিউয়াসলি মানে যখন খাচ্ছে না যখন সে রেস্ট পজিশনে আছে তখনও কন্টিনিউয়াসলি তারা চিউ করে। Actually, they quickly swallow the grass and store it in the part of the stomach called rumen. মানে ফিগার 2.9 দেখলে আমরা বুঝবো। এই দেখো একটা কাউ বা বাফেলোর এই তাদের ডাইজেস্টিভ সিস্টেমে রুমেন বলে একটা চেম্বার থাকে। তারা তাড়াতাড়ি গ্রাস ইনটেক করে আর সেই রুমেনে তারা স্টোর করে রাখে। Here the food gets partially digested and is called card. মানে এখানে ফুডটা partially digest হয় মানে অর্ধেক ডাইজেস্ট হয় রুমেনে স্টোর থাকে। এটাকে বলা হয় কার্ড। To the mouth in small lumps and the animal chews it. মানে এরপর যে কার্ডটা সে রিটার্ন করে মাউথে ছোট ছোট টুকরোতে আর সেটা সেই অ্যানিমাল তখন চিবোয়। This process is called rumination. এই প্রসেসকে বলা হয় rumination and these animals are called ruminants. মানে এই জাতীয় অ্যানিমালসদের বলা হয় ruminants. The grass is rich in cellulose. গ্রাস হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। আর টাইপ অফ কার্বোহাইড্রেট। এটা হচ্ছে সেলুলোজটা কি? সেলুলোজটা হচ্ছে একটা টাইপ অফ কার্বোহাইড্রেট। In ruminants like cattle, deer, etc., bacteria present in rumen helps in digestion of cellulose. মানে রুমিনেন্টদের ক্ষেত্রে যে রুমেনে যে ব্যাকটেরিয়া থাকে আর সেলুলোজের ডাইজেশনে হেল্প করে। Many animals including humans cannot digest cellulose. মানে মানুষরা কিন্তু সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে না। Animals like horses, rabbit, etc. have a large sac-like structure called cecum between the esophagus and the small intestine. মানে হর্সেস র্যাবিটস এই জাতীয় যে অ্যানিমালস গুলো এগুলোর হচ্ছে একটা লার্জ স্যাক লাইক স্ট্রাকচার থাকে যেটাকে কেকাম বলা হয় এবং সেটা এসোফেগাস আর স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে। The cellulose of the food is digested here by the action of certain bacteria which are not present in হিউম্যানস। মানে মানুষের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে না এরকম কিছু ব্যাকটেরিয়া দিয়ে ওই সেলুলোজটা ডাইজেস্টেড হয় ওই থলিটার মধ্যে। So far you have learned about animals which possess the digestive system.
মানে এতক্ষণ আমরা কি বললাম যে সমস্ত অ্যানিমালস গুলোর ডাইজেস্টিভ সিস্টেম আছে, বাট দেয়ার আর many small organisms which do not have a mouth and a digestive system. মানে এছাড়াও আরো কিছু স্মল অর্গানিজমস আছে যেগুলোর কোনো মাউথ নেই এবং তার কোনো ডাইজেস্টিভ সিস্টেম নেই। দেন হাউ ডু দে অ্যাকোয়ার অ্যান্ড ডাইজেস্ট ফুড? তাহলে তারা কি করে ফুড অ্যাকোয়ার করে আর ডাইজেস্ট করে? In the section below you will learn another interesting way of food intake. এই নিচের সেকশনে তোমরা সেটাই পড়বে যে সেরকম প্রাণীদের কি করে তারা ফুড ইনটেক করে। ফিডিং অ্যান্ড ডাইজেশন ইন অ্যামিবা, মানে অ্যামিবার ফিডিং এবং ডাইজেশন। Amoeba is a microscopic single-celled organism found in pond water. মানে অ্যামিবা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক সিঙ্গল সেল, মানে তার একটাই কোষ অর্গানিজম যেটা কিনা পুকুরের জলে পাওয়া যায়। অ্যামিবা has a cell membrane, a rounded, dense nucleus and many small bubble-like vacuoles in its cytoplasm. মানে অ্যামিবাতে কি থাকে নাকি একটা সেল মেমব্রেন থাকে, মানে একটা পর্দা দিয়ে ঘেরা থাকে, একটা গোল রাউন্ডেড আর ডেন্স নিউক্লিয়াস থাকে তার মধ্যে, আর অনেকগুলো বাবল লাইক ভ্যাকুয়ালস থাকে, আর থাকে কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে ভ্যাকুয়ালস গুলো থাকে। Amoeba constantly changes its shape and position. Amoeba constantly তার shape আর position change করে। It pushes out one or more finger-like projections called pseudopodia. তার হচ্ছে অনেকগুলো এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে যাকে সিউডোপোডিয়া বলে, or false feet for movement and capture of food. অথবা false feet থাকে যেটা হচ্ছে মুভমেন্ট করতেও কাজে লাগে আর ফুড কালেকশন করতেও কাজে লাগে। অ্যামিবা feeds on some microscopic organisms. মানে অ্যামিবা কিছু মাইক্রোস্কোপিক অর্গানিজমকেই ফিড করে। When it senses food, it pushes out pseudopodia around the food particles and engulfs it. মানে সে যখন বুঝতে পারে যে কোনো খাবার সামনে এসছে তখন তার সিউডোপোডিয়া বা ফলস ফিড গুলো দিয়ে তার সেই ফুড পার্টিকেলটাকে ঘিরে ফেলে। The food becomes trapped in a food vacuole. মানে ওই ফুড ভ্যাকুয়ালের মধ্যে ফুডটা তখন ট্র্যাপড হয়ে যায়। Digestive juices are secreted into the food vacuole. সেই ফুড ভ্যাকুয়াল গুলোর মধ্যে তখন ডাইজেস্টিভ জুসেস সিক্রেশন হয়। They act on the food and break it down into simpler substances. মানে ওই ডাইজেস্টিভ জুস গুলো তখন ওই ফুডকে simpler substances এ ভেঙে দেয়। Gradually the digested food is absorbed. এইভাবে ডাইজেস্টেড ফুডটা অ্যাবজর্ব হয়ে যায়। The absorbed substances are used for growth, maintenance and multiplication. এই যে অ্যাবজর্ব যে ফুডটা এটা তাদের গ্রোথ, মেইনটেনেন্স আর তাদের প্রজনন মানে মাল্টিপ্লিকেশনে কাজে লাগে। The undigested residue of the food is expelled outside by the vacuole. যে ফুডটা আনডাইজেস্টেড থেকে যায় সেটা ভ্যাকুয়াল থেকে বেরিয়ে যায়। The basic process of digestion of food and release of energy is the same in all animals. মানে যে ডাইজেশনের বেসিক প্রসেসটা সেটা কিন্তু সমস্ত অ্যানিমালই সেম।